আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো গত 2 দিন আগে আমরা বেশ কিছু ফলের চারা কিনে নিয়ে আসি। তো আজকে আমরা সেই ফলের চারাগুলো লাগাবো। তো লাগানোর জন্য প্রথমেই আমরা ফলের চারাগুলোর জন্য কিছু বাঁশ কেটে নিচ্ছিলাম ওর পাশে খুঁটি হিসেবে গাড়বো বলে। তো বাঁশটা কেটে নেওয়ার পরে বাঁশটা বের করতে আমাদের বেশ কষ্ট হচ্ছিল, এজন্য আমাদেরকে আমাদের এক ভাই হেল্প করছিল, সাথে ছিল আমার ভাইস্তে তাইম। তো আমরা দুইজনে মিলে বাঁশগুলোকে মাপ মতো কেটে নেই। অনেকগুলো খুঁটি আমাদের প্রয়োজন ছিল, এই জন্য ভাস্তে তাইম খুব ভালোই এই কাজে এক্সপার্ট, তো সে আমাকে হেল্প করছিল। বাঁশগুলোকে আমরা কেটে নিয়ে বাঁশের এক প্রান্ত চোখা করে নেই, যার ফলে মাটিতে গাড়তে সুবিধা হবে। তো আমরা বেশ কয়েকটা খুঁটি বানাই নেই। খুঁটিগুলো বানাই নেওয়ার পরে আমরা পরবর্তীতে গাছগুলো রোপণ করার জন্য চলে আসি। তো গাছগুলো রোপণ করতে এসে আমরা প্রথমেই আমাদের এইখানে কিছু পেঁপে গাছ ছিল। পেঁপে গাছগুলো পেঁপে ধরে না, অনেক দিন যাবতই হয়েছে। পেঁপে গাছগুলো পুরুষ গাছ হওয়ার জন্য আমরা গাছগুলোকে কেটে ফেলি। তো পরবর্তীতে সেখানে আমরা একটা আম গাছ লাগাই। তো গাছ লাগানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই যে বিষয়টি লক্ষ্য রাখবেন, গাছের যে গোড়ার মাটিটা আছে, এই গোড়ার মাটিটা যেন কখনোই না ভাঙে। এর কারণে পাশ থেকে চাপ দিয়ে মাটিগুলো চেপে দেবেন। কখনোই পাড়া দিয়ে বা অতিরিক্ত প্রেশার দিয়ে এই মাটি চাপ দেবেন না। সাইড থেকে আস্তে আস্তে করে এই মাটিগুলো চাপ দিয়ে লাগাবেন। আর যদি গর্ত বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে তলে কিছু মাটি দিয়ে নেবেন। গাছের উপর গোড়ার যে মাটিটা, ওইটা উপরের আপনার মাটির সাথে সামঞ্জস্যতা রেখে এই গাছটা লাগাবেন, তাহলে ইনশাল্লাহ আপনার সবগুলো গাছই বেঁচে যাবে। এর পাশাপাশি আপনারা গাছের সঙ্গে যে খুঁটিটা ব্যবহার করবেন, এই খুঁটিটা গাছ থেকে বেশ কিছুটা একটু দূরে রাখবেন, যার ফলে গোড়ার মাটিটা অক্ষত থাকে। এবং গাছগুলো লাগানোর পরপরই গাছে কিছুটা পানি দিয়ে দেবেন। অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই, সামান্য কিছু পানি দিলেই হবে। তো আমরা আজকে আমাদের সবগুলো গাছই লাগাই ফেলছি। পরবর্তীতে গাছগুলোতে পরিমাণ মতো পানি আমরা দিয়ে দিই।